আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জিন এবং মানুষকে শিখিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে মহান স্রষ্টার কাছে আমরা কি চাই? সরল সোজা পথ চাই। আমরা আমাদের প্রতিপালককে বলবো যে হে মহান প্রতিপালক, আমাদেরকে সরল সোজা পথ দান করো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এছাড়াও মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী ও রাসূল হাবিবুল্লাহ হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আলা সিরাতি মুস্তাকিম, তুমি আছো সরল সঠিক বা সরল সোজা পথের উপর। এছাড়াও মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ এবং সরল করে দিয়েছি, সোজা করে দিয়েছি। তোমরা কি উপদেশ গ্রহণের জন্য কেউ কি আছো? আজকে আমি যে আলোচনাটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই দিন ইসলাম, অলৌকিক বিধিবিধানের অধীন, আসমানি বিধিবিধানের অধীন যে জীবন ব্যবস্থাপনা মানুষের, এটা হচ্ছে সরল সোজা, সহজ, সঠিক। এবং মন স্রষ্টা বলছেন সহজ এবং সরল সঠিক। আমি মানুষ হিসেবে বুদ্ধি অল্পই থাকুক আর বেশি থাকুক, এটাকে বিচার বিশ্লেষণের মাধ্যমে যদি আঁকাবাঁকা করি, কঠিন করি, এটা কি সঠিক হবে, উচিত হবে বলেন? সাধারণ মানুষের জন্য এটা কখনো উচিত হবে না। দিন ইসলামকে বুঝতে হবে সরল সোজাভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সরল সোজা বলেছেন, আমাদেরকে সরল সোজাভাবেই বুঝতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাকে আমি সহজ করে দিয়েছি বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য এটা সহজ করে দিয়েছি। তোমরা কেউ কি আছো এর উপদেশ গ্রহণ করবে? এখন আমি যদি মনে করি এই কিতাব আমি বুঝবো না, বুঝি না, এই কিতাব খুব কঠিন, এইরকম আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে এরকম আলোচনা শুনতে পারবেন। অনেকেই বুজুর্গানে দিনের মতো ব্যক্তি এমন বলতে না এই কোরআন কঠিন, কোরআন কি আমরা বুঝতে পারবো, বললে কোরআন বুঝবেন, ইত্যাদি ইত্যাদি এরকম কথা বলে থাকে। যেখানে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি বাণী আমাদেরকে দিয়েছেন, নাজিল করেছেন আমাদের উপর, তিনি বলছেন সহজ, এখন আমরা বলছি খুব কঠিন। এটা হয় আসলে বিষয়টা এরকম না। কোরআন মাজিদ সহজ, এই সহজভাবে বোঝার জন্য এক শ্রেণীর মানুষ আছে যারা সরল সোজা মানুষ একভাবে বুঝবে, যাদের জ্ঞান অল্প, বুদ্ধি অল্প, তারা সহজভাবে বোঝার চেষ্টা করবে। কিন্তু যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জ্ঞান দিয়েছেন, অধিক জ্ঞান দিয়েছেন, সে হয়তো এটা বিচার বিশ্লেষণ করে অন্যভাবে উপস্থাপন করার জন্য, বোঝার জন্য চেষ্টা করবে। কিন্তু তর্কে জড়ানো যাবে না, মতভেদ সৃষ্টি করা যাবে না। যে মতভেদ বিভক্ত আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমি হয়তো অতটা সহজভাবে বোঝাতে পারছি না। এই কোরআন মাজিদকে যারা এক শ্রেণী, যারা কোরআন মাজিদ পড়ে, অধ্যয়ন করে, চর্চা করে, বিচার বিশ্লেষণ করে, এরা এটাকে কঠিন করে ফেলেছে। এবং কি করে সেই কঠিনের ফল হয়েছে? এই কোরআন মাজিদের পথে বা কোরআন মাজিদের উপদেশ বাণীতে চলতে গিয়ে এটাকে মানুষ কঠিন করে ফেলেছে। বিশেষ করে কঠিন হয়েছে যারা সরল মনা মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, এদের ক্ষেত্রে এটা জটিল করে তুলেছে। আর এই জটিলতা বড় একটা আকার ধারণ করেছে যারা এই আলেম বা উলামা বলতে আমরা যারা বুঝি এদের মধ্যে। এরা এই কোরআন মাজিদকে, এটা উপদেশ বাণী, এই উপদেশ বাণীকে উপদেশ দিতে গিয়ে মানুষের মধ্যে বা নিজের মধ্যেই এই চর্চা করতে গিয়ে এটাকে বিভিন্নভাবে বিভক্ত করে ফেলেছে। কোরআন মাজিদকে মহান স্রষ্টা এই ব্যাপারে বলেছে যে বিভক্ত যে মানুষ করে, বিভক্ত হয়েছে, আসমানি বাণী বিভক্ত হয়, বিভক্ত করে ফেলে, এটা মহান স্রষ্টা বলেছেন আমাদেরকে। আমরাও তাই দেখতে পাচ্ছি, বা এটাকে বিভক্ত করে ফেলেছে। সহজ করে বুঝতে চেষ্টা করি। একটা কথা আমরা কেউ না জানি এরকম না, অনেকেই জানি, কেউ হয়তো জানে না। যেটা কি আমরা একটা প্রবাদ কথা বলে থাকি যে চলিতে চলিতে মাথা হলো বার, মাথা যদি কেটে দাও চলবে আবার। এটার উত্তর কি হবে বলেন তো?
এটা আমরা বুঝি কাঠ পেন্সিল, যেটা পেন্সিল বলি আমরা। কিন্তু কেউ যদি বলে যে মাথা দিয়ে কি কেউ চলে, এখন যদি কেউ এটাকে আপনার তর্কে নিতে চায় যে মাথা দিয়ে কি কেউ চলতে পারে আর মাথা কেটে দিয়ে কি বেঁচে থাকে, এখন যদি এই নিয়ে তর্ক শুরু করে, সহজ জিনিসটাকে যদি তর্ক নিয়ে যায় অনেক দুনিয়া যেতে পারে। কিন্তু তর্ক করতে নাই। কোরআন মাজিদ অত্যন্ত সহজ এবং সরল। একটা বিষয় খেয়াল করুন, দ্বীন ইসলামের মধ্যে দ্বীন ইসলামের যে মূলনীতিগুলো আছে, তৌহিদ, রিসালাত, আখেরাত, একত্ববাদ এবং এই যে কোরআন মাজিদের যে বার্তা প্রচার প্রসারের যে একটা ব্যবস্থাপনা, রিসালাত, নবী রাসূলরা দায়িত্বপ্রাপ্ত হয়ে যে এটা করেছেন, এটা রিসালাত। আরেকটা কি আছে মূলনীতি, সেটা আখেরাত, অর্থাৎ এই পার্থিব জীবনে পরবর্তী একটা হিসাব নিকাশের দিন আছে, সেই জিন্দেগির উপর লক্ষ্য করে জীবনযাপন করা। এখন একটা বিষয় মানে এই ইসলামের মধ্যে স্তম্ভ আছে, আমরা বুঝি 5টা। কি ইসলাম বলতে যেটা বুঝি, পবিত্র কথা, কলমা তৈয়ব, পবিত্র কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো মানুষ যদি পবিত্র কথা সাক্ষ্য দেয়, এই পবিত্র কথা সাক্ষ্য দেওয়ার পরে সে কী করবে? সালাত কায়েম করবে, সিয়াম পালন করবে, হ্যাঁ, যাকাত দিবে, হজ করবে। একটা বিষয় চিন্তা করুন তো, কোনো মানুষ যদি পবিত্র কথা সাক্ষ্য না দিয়ে, এমন যদি হয় যে পবিত্র কথা সাক্ষ্য না দিয়ে সে তার কাছে সালাতের নিয়মটা ভালো লাগছে, সে সালাত কায়েম করবে, সিয়ামটা তার কাছে ভালো লাগছে, সিয়াম পালন করবে, হ্যাঁ, দান সদকা করা তার কাছে ভালো লাগছে, মানুষকে দান করা, এই জাকাত হিসেবে তার মানুষকে দান করবে, পয়সা আছে, মক্কা বা মদিনা দেখার জন্য, জিয়ারতের জন্য যাওয়ার সুযোগ আছে, সে গেল। এখন এই কালেমা ছাড়া বা এই পবিত্র কথা সাক্ষ্য দেওয়া ছাড়া সালাদ, সিয়াম এবং কি বলি জাকাত, হজ, এগুলি কবুল হবে না? এগুলো পূর্ণ পাবে, বলেন তো, বিনিময় পাবে? এক বাক্যে এটা সর্বসম্মতিক্রমে সবাই স্বীকৃতি দিবে যে না, কলেমা ছাড়া এগুলো পালন করলে কোনো পুণ্য পাওয়া যাবে না। এখন বলুন, কোনো মানুষ যদি এই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এগুলো কার্যকারিতা আসবে। এখন কোনো মানুষ যদি, এখন সরল একটা বুঝেন, এখন কোনো মানুষ যদি কালেমার সাক্ষ্য দিল, সালাত কায়েম করলো, জাকাত দিল, সিয়াম পালন করলো, হজ করলো, কিন্তু মুআমালাত এবং মুআশারাতে ঠিক নেই। দিন ইসলামের জীবনে চলবে মুআমালাত, মুআশারাত। একটা হচ্ছে বাহ্যিক চলাফেরা, মানুষের একে অপরের সাথে মানুষ চলবে এই সহনশীলতার সহিত, ধৈর্যের সহিত, বুদ্ধিমত্তার সহিত, হ্যাঁ, শালীনতার সহিত চলাফেরা করবে, চলবে। আরেকটা আছে লেনদেন, অর্থ এবং সম্পদের লেনদেন। একে অপরের সাথে চলতে গেলে পৃথিবীতে অর্থ এবং সম্পদের লেনদেন হয়। এটা এই মুআমালাত, মুআশারা সঠিকভাবে করতে হবে। এখন যদি কোনো মানুষ না করে, কালেমা সাক্ষ্য দিয়েছে, হ্যাঁ, আবারও বললাম যে সালাত আদায় করে, সিয়াম পালন করে, হ্যাঁ, জাকাত দেয়, হজ করে, কিন্তু মুআমালাত, মুআশারা ঠিক নেই। অর্থাৎ ধরুন, কোনো মানুষ যদি কোনো মানুষের কোন অর্থ মেরে দেয় সম্মতি ছাড়া, একজনের সম্মতি ছাড়া অসম্মতিতে আরেকজনের অর্থ, সামান্য পরিমাণ অর্থ আত্মসাৎ করে, জোর করে, জবরদস্তি করে, বা যেভাবেই হোক ছলচাতুরি করে, ধোঁকাবাজি করে, বা যেভাবেই হোক। এখন আপনি বিষয়টা খেয়াল করুন তো, এর প্রতিফলটা কী হবে? এর প্রতিফলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের অর্থ, সামান্যতম অর্থ, পয়সার হিসাব, পয়সা আনা বা পয়সা হিসাব, সেটা 10 পয়সা, জাগতিক একটা গাণিতিক হিসেবে কোনো মানুষ যদি একটা মানুষের অসম্মতিতে জোরপূর্বক 10 পয়সা মেরে দেয়, আত্মসাৎ করে, এটা যদি পৃথিবীতে আর বিনিময় হিসেবে ফয়সালা না করে যায়, পরকালে হিসাবের দিন এই 10 পয়সার বিনিময়ে 100 বৎসরের ইবাদত দিতে হবে তাকে। এর বিনিময়ে 100 বৎসরের ইবাদত দিয়ে দিতে হবে। চারের কথা খেয়াল করুন, এই যে সম্পদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি 1 বিঘা মানে আধ হাত স্কোয়ার ফিট অবস্থানে, ডানে বামে, হ্যাঁ, সামনে পিছিয়ে, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 1 বিঘা বা আধ হাত জমি যদি কারো আত্মসাৎ করে, জমি, এই সামান্যতম জমি আত্মসাৎ করে, যদি পৃথিবীতে আর বিনিময় স্বরূপ ব্যবস্থাপনা না করে যায় বাদী বা দাবিদারকে, পাওনাদারকে, তাহলে কাল হাসরের দিন যদি এটা পৌঁছে, বিচারের দিন পৌঁছে, এর বিচার হবে 7 তবক জমি তার মাথায় বা তার ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, শাস্তিস্বরূপ, বিচার ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত। এখন আপনি বলেন,
যদি আমাদের মুআমালাত মুআশারা ঠিক না থাকে, তাহলে এই যে আমাদের কালেমা, সালাদ, সিয়াম, কি বলি, জাকাত, হজ, এটা কোন কাজে আসবে বলেন তো? এর বিনিময় দিদি দিদি শেষ হয়ে যাবে, আমার কিছু ফল হিসেবে থাকছে না। আরেকটা সূক্ষ্ম বিষয় চিন্তা করুন, এই পৃথিবীর মধ্যে অদ্যবধি সরলভাবে বুঝুন, আপনি যে কোনো ধর্মের বলেন বা জীবন ব্যবস্থাপনা বা ধর্মের অধীন যারা আছে, আপনি ইসলাম বলেন, দিন ইসলাম বলেন, দিন ইসলামের জন্য ইবাদতখানা আছে মসজিদ, আপনি অন্য জাতির কাছে যান মন্দির, অন্য জাতির কাছে যান গির্জা, অন্য জাতির কাছে সিনাগন, এই যে যত কিছু আছে, দিনকে দিন এগুলো আমাদের সমাজ সামাজিকতা বেড়ে যাচ্ছে, বাড়ছে না? মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে বলেন তো? বাড়ছে। গির্জার সংখ্যা বাড়ছে, মন্দিরের সংখ্যা বাড়তেছে, বাড়তেছে না? এগুলো সব, অর্থাৎ প্রত্যেকটা জীবন ব্যবস্থাপনার মধ্যে যে ইবাদতখানা, এই ইবাদতখানার সংখ্যা বাড়তেছে। আপনি যদি গ্রামের মানুষ হন, আপনি খেয়াল করে দেখুন তো, আপনার জমির যে আল বা বাতর, এটা বড় হচ্ছে না ছোটো হচ্ছে আগের চাইতে? ছোটো হচ্ছে কি না বুঝতে পারলাম না। একজনের সাথে আরেকজনের জমি থাকে, জমির মাঝখানে যে বাতর থাকে বা আইল থাকে, এই আইলটা কি ছোটো হচ্ছে না বড় হচ্ছে? এই মসজিদ যখন, মন্দির, গির্জা, সমাজ ব্যবস্থাপনা অল্প ছিল, সংখ্যায় অল্প ছিল, তখন জমি জমার আইলগুলো বড় বড় ছিল, নির্দ্বিধায় হেঁটে না, দৌড়ে যাওয়া যেত। আপনারা যারা একটু বয়স্ক মানুষ আছেন খেয়াল করতে পারবে, দেখেন। আর এখন এত মসজিদ, মন্দির, গির্জা হওয়ার পরেও এই জমির আইল বা বাতরগুলো বড় হওয়া উচিত ছিল, এখন কেটে কেটে ছোটো করা হচ্ছে। এখন যদি আমি অপরজনের জমি জোর করে নিয়ে এই ব্যবস্থাপনার মধ্যে রেখে, আমার ব্যবস্থাপনা রেখে যদি এই জীবনযাপন এইভাবে করি, এই জমির ভাত খাই, ধান উৎপাদন করে ভাত খাই, আমি মসজিদে সালাত আদায় করলে কী হবে বলেন? মক্কায় হজ করলে কী হবে বলেন? সরলভাবে কথাটা গ্রহণ চেষ্টা করুন। এখন শহরের চিত্রটা তুলে ধরুন। একটা মানুষ মুআমালাত মুআশারাতের দিক দিয়ে সরল, শালীনতা, স্বাধীন, সম্প্রীতির বন্ধনে থাকবে। দেখুন শহরের চিত্রগুলো আগে কেমন ছিল, এখন কেমন আছে। একটা বাসার মানুষ আরেকটা বাসার মানুষ, একটা বাড়ির মানুষ আরেকটা বাড়ির মানুষের সাথে আগে যে সম্পর্ক ছিল, এখন কি সম্পর্কটা আছে মানুষের মধ্যে? এই যে হৃদয়ের একটা সম্পর্ক, হৃদয়ের বন্ধন, এই বন্ধনে মানুষ, মহব্বতে মানুষ আছে, চলে? আগের চাইতে কি বলি, বিভিন্ন ধোঁকাবাজি, চুরি, ডাকাতি, হাইজাকার, ছিনতাই বলতে যা বুঝি, দুর্নীতির যে পরিমাণ পৃথিবীতে বাড়ছে, ইবাদতখানায় জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের সমাজ সামাজিকতায় এই যে অবস্থান, অনৈতিক কার্যকলাপ আমাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এখন এই অনৈতিক কার্যকলাপ ব্যাপক আকার ধারণ করেছে যে সমাজ ব্যবস্থার মধ্যে, আপনি ইবাদতখানায় গিয়ে এর কি বিনয় হবে, এটা আশা করা যায়? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মহান স্রষ্টা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য, একে অপরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য মানুষকে প্রেরণ করা হয়েছে। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো আমাদের সমাজ ব্যবস্থাপনায় কী পরিমাণে বা কোন জায়গায় আছে দেখেন তো। বা আমরা সৎ পথে, সততার দিক দিয়ে চলার জন্য কোন অবস্থানে আছি, একটু চিন্তা করা যায় তো। এই যে ঐশ্বরিক বাণী মাফিক, আসমানি বাণী মাফিক জীবনযাপন, এগুলো চিন্তার সহিত করতে হবে, চিন্তা ভাবনা রাখতে হবে, সরল সঠিকতায়, সহমর্মিতায়, শালীনতায়, এগুলো আমাদের একটা অবস্থানে আনতে হবে যেটা গ্রহণযোগ্য অবস্থান হয়, নিজের ক্ষেত্রে আত্মতৃপ্তি হয়, অপরের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায়। সবাই যেন আমরা একটা মানুষ বলতে আমরা যা বুঝি, নামমাত্র মানুষ আমরা যেভাবে আছি এটা মানুষ, কিন্তু এটা আসলে মানুষ না, প্রকৃত মানুষ বলতে আমরা যা বুঝি সেরকমভাবে যদি জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের একটা নিয়মের অধীন জীবনযাপন করতে হবে, শৃঙ্খলার অধীন জীবনযাপন করতে হবে। এগুলো যেন আমাদের জীবনে বাস্তবতা আনতে পারি, এই ব্যবস্থাপনাটা অবশ্যই কার্যকারিতার সহিত বাস্তবায়নের একেবারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে এবং জীবনযাপন এইভাবে জীবন ধারণ করার জন্য